এরা তো দেখছি আজ আমাকে পুরো পাগল করে ছাড়বে। আর কোনো অভিযোগ আছে আপনার? আছে মানে আরো ভুরি। দারোগা বাবু আছেন নাকি? দারোগা বাবু। বাজারে আবার মনে হয় সেই মাতালটা এসেছে। এত রাতে মদ মাতালের উৎপাত হলে মেজাজ ঠিক থাকে? কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? দারোগা বাবু আপনি কি আছেন নাকি নেই? আসি আসি, আয় ভেতরে চলে আয়। এত রাতে আজ আবার তোর কি হলো? আপনি তো এত চোর ডাকাত বড় বড় মস্তানদের পিটিয়ে পিটিয়ে শায়েস্তা করে দেন, তাহলে ওই রাস্তার ড্রেনগুলোকে একটু শায়েস্তা করতে পারেন না? রাস্তার ড্রেনগুলোকে শায়েস্তা করব কেন? রাস্তার ড্রেনগুলো তোকে আবার কি করলো? রাস্তার ড্রেনগুলো আমাকে কি করলো মানে? ওই রাস্তার ড্রেনগুলোর জন্যই তো আমি কোনোদিনও রাতে বাড়ি ফিরতে পারি না। রাস্তার ড্রেনগুলোর জন্য তুই রাতে বাড়ি ফিরতে পারিস না কেন? রাস্তার ড্রেনগুলো তোকে আবার কি করলো? আর বলবেন না দারোগা বাবু, আমি ডেইলি রাতে যখন বাড়ি ফিরি আর তখনই ওই রাস্তার পাশের ড্রেনগুলো সব রাস্তার মাঝখানে চলে আসে, তাই আমি ডেইলি ওই ড্রেনের মধ্যে পড়ে যাই আর বাড়ি ফিরতে পারি না। শোনো, মাতালের কথাবার্তা শোনো। রাস্তার পাশের ড্রেনগুলো নাকি রাস্তার মাঝখানে চলে আসে। আপনি হাসছেন? আপনি তাড়াতাড়ি আমার সাথে চলুন, ওই ড্রেনগুলোকে একটু ভয় দেখিয়ে আসবেন। ওরা যেন রাস্তা থেকে সরে গিয়ে রাস্তাটাকে ক্লিয়ার করে দেয়। শোন, রাস্তার ড্রেন কখনো রাস্তার মাঝখানে আসে না। তুই তো টাল সামলাতে না পেরে রাস্তার পাশে ড্রেনে গিয়ে পড়ে যাস। চলুন তাহলে, বিশ্বাস না হয় নিজের চোখেই দেখে আসবেন। আগে তুই বলতো, এত রাতে তুই কোথায় যাচ্ছিলি? কোথায় যাচ্ছিলাম? লেকচার শুনতে যাচ্ছিলাম। লেকচার শুনতে মানে ভাষণ শুনতে যাচ্ছিলাম। কিসের লেকচার শুনতে যাচ্ছিলি? মদ খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেই বিষয়ে লেকচার শুনতে যাচ্ছিলাম। এত রাতে তোকে কে লেকচার শোনাবে? কেন? আমার বউ লেকচার শোনানোর জন্য বাড়িতে বসে আছে। বাড়ি গেলেই আমার সামনে লেকচার শুরু করবে। এই তুই রোজ কতটা মাল খাস বলতো? আমি 1 বোতল মদ কিনে 3 দিন ধরে খাই দারোগা বাবু, কিন্তু আজ আমি পুরো 1 বোতল মদই খেয়ে ফেলেছি। বলিস কি, পুরো 1 বোতল মদ খেয়ে ফেলেছিস? হ্যাঁ দারোগা বাবু, এতে আমার কোনো দোষ নেই। আমি মন থেকে পুরো 1 বোতল মদ খেতে চাইনি, কিন্তু আজ জোর করে খেতে বাধ্য হলাম। কেন পুরো 1 বোতল মদ খেতে বাধ্য হলি কেন? আসলে স্যার, বোতলের ছিপিটা হারিয়ে গেছিল তো, তাই পুরো বোতলটাই খেতে বাধ্য হলাম। বোতলের ছিপি হারিয়ে গেছে বলে পুরো বোতলটাই খেয়ে ফেলেছিস? কি সাংঘাতিক ব্যাপার রে! শোন, ওসব মদ ফদ খাস না, ছেড়ে দে। খাওয়ার মধ্যে খাই তো একটু মদ, তাও আবার ছেড়ে দিতে বলছেন? হ্যাঁ, এগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। এর থেকে প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাবি, কাজে লাগবে, বুঝলি? ওই দুধের কথা আর বলবেন না স্যার। একটা কথা আছে জানেন তো, মদে রক্ত বিড়িতে বল, আর দুধ মাংস সবই জল। কি বললি? মদে রক্ত বিড়িতে বল আর দুধ মাংস সবই জল? এই কে আছিস? ওকে লকআপে ঢোকাতো। প্লিজ স্যার, লকআপে ঢোকাবেন না স্যার। এই আপনার দিব্যি দিয়ে বলছি, আপনার ওই কম্পিউটারের দিব্যি দিয়ে বলছি, আর জীবনে মাল খাবো না স্যার। কথাটা মনে থাকে জানো? হ্যাঁ মনে থাকবে স্যার। কি সাংঘাতিক মাতাল রে ভাই, বলে কিনা মদে রক্ত বিড়িতে বল, দুধ মাংস সবই জল।
না, তোমার কথা আর আমি শুনবো না। যাও, শুনতে হবে না, তুমি যেখানে খুশি সেখানে চলে যাও। তুমি এই 10 বছর ধরে আমার জন্য কি করেছো? কি করেছি মানে? তোমাকে যে আমি 10 বছর ধরে সহ্য করে আছি, এতেই তো আমার কাল ঘাম ছুটে যাচ্ছে। এর থেকে আর বেশি কি করব বলো? এই এই থামুন থামুন, কি হলো কি হলো? স্যার, এই হলো আমার স্বামী। এ বিয়ের আগে আমাকে মিথ্যে কথা বলেছিল। কি মিথ্যে কথা বলেছিল? ও বলেছিল ও নাকি সোনার দোকানের মালিক, ও নাকি সোনার দোকান চালায়। কিন্তু বিয়ের পরে দেখি, ও মা, ওটা সোনার দোকান না, ওটা পানবিড়ির দোকান। তাই নাকি মশাই? আপনি তো দেখছি একটা মহা মিথ্যাবাদী। না স্যার, আমি কোনো মিথ্যাবাদী নই। বিয়ের আগে পানবিড়ির দোকানকে আপনি সোনার দোকান বলেছেন, আবার বলছেন আপনি মিথ্যাবাদী নই। স্যার, আসলে ওই পানবিড়ির দোকানটা আমার বাবার ছিল, আর আমার বাবার নাম ছিল সোনা। তাই এলাকার সবাই সোনার দোকান বলতো। বাবা মরে যাবার পর ওই দোকানটা এখন আমিই চালাই, আমি এখন ওই দোকানের মালিক। তাই আমি বিয়ের সময় বলেছিলাম আমি সোনার দোকান চালাই, আমি সোনার দোকানের মালিক। এবার আপনিই বলুন স্যার, আমি কি কিছু ভুল বলেছিলাম? না তো, আপনি তো তাহলে কিছু ভুল বলেননি। শুনুন স্যার, ও বিয়ের আগে আমাকে বলেছিল ও নাকি আমাকে একদম রানীর মতো করে রাখবে, কিন্তু বিয়ের পরে আমাকে একদম ভিখারির মতো রাখছে। কি মশাই, আপনার বউ কি বলছে? আপনি নাকি বিয়ের আগে বলেছিলেন ওনাকে রানীর মতো করে রাখবেন, কথাটা কি ঠিক? হ্যাঁ স্যার, কথাটা ঠিকই। ওকে তো আমি রানীর মতো করেই রেখেছি। আসলে আমার প্রথম বউয়ের নাম ছিল রানী, তাই বিয়ের আগে ওকে বলেছিলাম আমি তোমাকে রানীর মতো করেই রাখবো। বাপ রে বাপ, কি জটিল ব্যাপার রে ভাই। তারপরে স্যার, ও আমাকে বিয়ের আগে সব দামি দামি গিফট দিত, কিন্তু এখন বিয়ের পরে একটাও কিছু গিফট দেয় না। স্যার, আপনি বলুন, ছিপ দিয়ে মাছ ধরার পর ওই মাছকে কি কেউ কখনো খাবার দেয়? আপনিই বলুন। দেখছেন স্যার, দেখছেন ওর কথাবার্তা, দেখছেন? দেখছি না, শুনছিও। বাপরে বাপ, এটাও কি জটিল ব্যাপার রে ভাই। আর কি অভিযোগ আছে আপনার? স্যার, সেদিন আমি ওকে বললাম আমি চোখ দিয়ে দূরের জিনিস কিছুই দেখতে পাই না, আমাকে একটা চশমা কিনে দাও। ও আমাকে কিছুতেই একটা চশমা কিনে দিচ্ছে না। কি মশাই, আপনার বউ নাকি দূরের জিনিস কিছুই দেখতে পায় না, তাহলে ওনাকে একটা চশমা কিনে দিচ্ছেন না কেন? স্যার, ও মিথ্যে কথা বলছে, ও দূরের সব জিনিসই দেখতে পায়। আপনি কিভাবে বুঝলেন উনি দূরের সব জিনিস দেখতে পায়? স্যার শুনুন তাহলে, ওকে সেদিন আমি দিনের বেলায় আকাশের সূর্যটাকে দেখিয়ে বললাম, গিন্নি ওটা কি বলতো? ও বলল ওটা সূর্য। তারপর রাতের বেলায় ওকে আমি আকাশের চাঁদটা দেখিয়ে বললাম, গিন্নি ওটা কি বলতো? ও বলল ওটা চাঁদ। তাহলে আপনিই বলুন, ও 15 কোটি কিলোমিটার দূরের সূর্যটাকেও দেখতে পাচ্ছে, আবার 3,84,000 কিলোমিটার দূরের চাঁদটাকেও দেখতে পাচ্ছে। ও এর থেকে আর কত দূরের জিনিস দেখতে চায় সেটা আপনিই বলুন স্যার। এরা তো দেখছি আজ আমাকে পুরো পাগল করে ছাড়বে। আর কোনো অভিযোগ আছে আপনার? আছে মানে আরো ভুরি ভুরি অভিযোগ আছে। বলুন শুনি। বাড়িতে খাবার সময় আমি যদি বলি রান্নাটা কেমন হয়েছে, ও তখন ভালো মন্দ কিছুই বলে না, চুপচাপ শুধু খেয়েই যায়। হ্যাঁ সত্যিই তো, আপনার বউ এত কষ্ট করে রান্না বান্না করে, আর আপনি সেটা কেমন হয়েছে কিছুই বলেন না কেন? আপনি পাগল নাকি স্যার? রান্না কেমন হয়েছে সেটা বললেই ওর সাথে আমার ঝগড়া লেগে যাবে, তাই ঝগড়া লাগার ভয়ে কিছুই বলি না, চুপচাপ খেয়ে উঠে যাই। দেখছেন দেখছেন স্যার কেমন বলছে? শুধু দেখছি না, শুনছিও। আজ মনে হয় এরা আমাকে সত্যি সত্যি পাগল করে ছাড়বে। আর কি অভিযোগ আছে আপনার, বলে ফেলুন।
শুনুন স্যার, কালকে ওকে আমি বলেছিলাম দোকান থেকে 1 প্যাকেট সরষের তেল নিয়ে আসো। ও সরষের তেলটা নিয়ে এসেছে, কিন্তু কোলেস্টেরলটা আনেনি, দোকানে ফেলে এসেছে। কোলেস্টেরলটা আনেনি তার মানে? সরষের তেলের প্যাকেটের গায়ে লেখা ছিল কোলেস্টেরল ফ্রি। ও কোলেস্টেরলটা দোকানে ফেলে এসেছে। আমি যখনই বললাম যাও কোলেস্টেরলটা নিয়ে আসো, ও তখনই সঙ্গে সঙ্গেই আমার সাথে ঝগড়া শুরু করে দিল। শুনুন শুনুন স্যার, সর্ষের তেলের প্যাকেটের গায়ে কোলেস্টেরল ফ্রি লেখা মানে কি? আপনি এবার ওকে সেটা বোঝান। স্যার আবার আমাকে কি বোঝাবে? তুমি কোলেস্টেরলটা আনোনি কেন আমাকে বলো। চুপ চুপ, একদম চুপ। আর একটাও কথা কেউ বলবেন না। আপনারা যদি আর একটা কথা বলেন তাহলে আমি একদম পুরো পাগল হয়ে যাব। যান, দুজনে এবার বাড়ি চলে যান। 20 বছর পরে আবার আসবেন, আপনাদের সব সমস্যা আমি মিটিয়ে দেব। ভজা রে, আমার প্রেসারের ট্যাবলেটটা দে তো। কি সাংঘাতিক স্বামী স্ত্রী মা আইরি, আমি জীবনে দেখিনি। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত ভালো থাকবেন। আর সরষের তেলের প্যাকেটের গায়ে লেখা কোলেস্টেরল ফ্রি, ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তো?